আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব নামাজের সুন্নত এ মুআক্কাদা 12টি, অর্থাৎ নামাজের যে সুন্নতে মুআক্কাদা 12টি আছে এ সম্পর্কে। নাম্বার 1, 2 হাত উঠানো, অর্থাৎ 2 হাত উঠানো হচ্ছে সুন্নত। এটা পুরুষ মানুষের জন্য কানের লতি পর্যন্ত উঠাবে, মহিলাদের জন্য হিজাবের ভেতরে থেকে এভাবেই 2 হাত উঠানো হচ্ছে সুন্নত। দ্বিতীয় নাম্বার হচ্ছে 2 হাত বাঁধা, অর্থাৎ পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধা এবং মহিলাদের জন্য বুকের উপরে হাত বাঁধা, এটা হচ্ছে সুন্নত। নাম্বার 3 হচ্ছে ছানা পড়া, অর্থাৎ নামাজের শুরুতে তাকবীরাত তাহরিমার পরে যে ছানা পড়া, এটা হচ্ছে সুন্নত। নাম্বার 4 হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। নাম্বার 5 বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, এটা হচ্ছে সুন্নত। নাম্বার 6 আছে সূরা ফাতিহার শেষে আমিন বলা। নাম্বার 7 প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা হচ্ছে সুন্নত। নাম্বার 8 রুকুর তাসবিহ বলা, অর্থাৎ রুকুতে গিয়ে সুবহানাল্লাহিল আযীম এটা 3 বার 5 বার বা 7 বার বলা হচ্ছে সুন্নত। নাম্বার 9 রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলা। এখানে ইমাম সাহেব হলে ইমামের জন্য সামি আল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদি হলে রব্বানা লাকাল হামদু বলবে, আর একা একা নামাজ আদায় করলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দুইটাই পড়বে। নাম্বার 10 সেজদার তাসবিহ পড়া, অর্থাৎ সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা 3 বার 5 বার এবং 7 বার বলা, এটা হচ্ছে সুন্নত। নাম্বার 11 দরুদ শরীফ পড়া, অর্থাৎ নামাজের শেষ বৈঠকে যে দরুদ ইব্রাহিম পড়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটি পড়া সুন্নত। নাম্বার 12 হচ্ছে দোয়ায়ে মাসুরা পড়া। এই 12টি হচ্ছে নামাজের সুন্নতের মুআক্কাদা।